আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি বিগত কয়েক বছরে বোর্ডে আসছে এমন কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী গণিত বিষয়ের উপর এবং অনুশীলনী হলো 9 অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের উপর। তো আমরা জানি অনেক সময় বহু নির্বাচনী খুব শর্টকাট অর্থাৎ মুখে মুখে বা ক্যালকুলেটরে রেখে মিলে ফেলানো যায়। অনেক সময় দেখা যায় যে এক একটা বহু নির্বাচনী এক একটা অঙ্ক। তো আমার ক্লাসের মাধ্যমে আজকে আপনারা বুঝতে পারবেন কিভাবে খুব সহজে স্বল্প সময়ে টেকনিক কাজে লাগিয়ে আপনি 1 মিনিটের আগে প্রত্যেকটা বহু নির্বাচনী শেষ করতে পারবেন। তাইলে ক্লাস শুরু করা যাক। sin theta plus cos theta equal to a হলে sin to the power 4 theta plus cos to the power 4 theta equal to কত? বহু নির্বাচনীটা আসছে যশোর বোর্ড 2024-এ। 1 নাম্বার আমি রাফ করার জন্য পাশে জায়গা রাখছি। আপনারা পরীক্ষার খাতায় শেষের দিকে গিয়ে 2টা বা 3টা পৃষ্ঠা রাখবেন রাফের জন্য। পরীক্ষা শেষ হলে ওই রাফগুলো কেটে দিবেন। sin এখন আমি যেহেতু এখানে টু দি পাওয়ার 4 ব্যবহার দেখছি, আমি উভয় দিকে বর্গ করব। তাহলে বর্গ যদি করি sin theta plus cos theta হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, উভয় দিকে বর্গ করছি। তাহলে এখানে দেখেন এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র অর্থাৎ বীজগণিতের সূত্রের ব্যবহারও এখানে আছে। sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখেন sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তো আমি লিখতে পারি বা 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস 1 ইকুয়াল টু a স্কয়ার। sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1 প্লাস 0 বিপরীত পাশে গেলে মাইনাস 1, এদিকে 2 গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে বাক অবস্থায় হবে। অর্থাৎ sin থিটা ইনটু cos থিটার মান a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2। সুতরাং sin থিটা ইনটু cos থিটা আপনি যদি এখানে এটাকে হাফ লিখেন কোনো সমস্যা নাই, আমি a স্কয়ার মাইনাস 1 এদিকে লিখলাম। অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 এর সাথে 1টা গুণ হবে, গুণ হলে আবার উপরে চলে আসছে। কিন্তু sin থিটা ইনটু cos থিটার মান আমাকে বের করতে বলেনি, আমাকে মান বের করতে বলছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এই মানটা বের করার জন্য। তো এখন sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটাকে আমি ভাঙবো। ইকুয়াল টু হোল স্কয়ার sin স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি একটু এদিক করে লিখতেছি। আমি এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রটা লিখলাম। হ্যাঁ, আবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1 স্কয়ার। এরকম অনেক সূত্র আপনাকে ত্রিকোণমিতিতে ব্যবহার করতে হবে। সুতরাং ত্রিকোণমিতির জন্য সূত্র আপনাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। সূত্রের একটা ক্লাস আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবেন। মাইনাস এটাকে যদি ভাঙি sin থিটা ইনটু cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার হয় 1 মাইনাস 2টা বসালাম, এটার একটা মান আছে, এটার মান আছে কি? হাফ ইনটু a স্কয়ার মাইনাস 1, হাফ ইনটু a স্কয়ার মাইনাস 1। যেহেতু হোল স্কয়ার আছে এই হোল স্কয়ার দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে। 2টা আমি বাইরে রাখলাম, এই সমুদ্রটার মান হলো হাফ ইনটু a স্কয়ার মাইনাস 1, ওই জন্য হাফ ইনটু a স্কয়ার মাইনাস 1 লিখলাম, হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম ইকুয়াল টু 1 মাইনাস 2টা বসালাম, স্কয়ার এটা এটার উপর করলে
1 বাই কত হয় 4, আর এদিকে হয় স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। 4 আর 2 কাটাকাটি করব, নিচে থাকে 2 সমান 1 মাইনাস হাফ ইন্টু স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা নাম্বারের জন্য 1 মিনিট সময়ের একটা অঙ্ক আপনাকে কত মিনিট ধরে করতে হচ্ছে। এগুলো ছট ছাড় বিকল্প কোনো কিছুই নেই। আপনি এখানে বেশ কিছু অঙ্ক পাবেন যেগুলো আপনি 10 সেকেন্ডের ভিতর করতে পারবেন, সেগুলো আপনাকে 10 সেকেন্ডের ভিতর সময় নষ্ট না করে করতে হবে। আর কিছু অঙ্কের জন্য আপনাকে সময় বেশি দিতে হবে। এটাই হলো আপনার টেকনিক। অর্থাৎ কিছু অঙ্ক যদি আপনি খুব দ্রুত শেষ করতে পারেন, দেখবেন যে শেষের দিকে 2টা 4টা অঙ্ক থাকবে, সেগুলোর জন্য আপনি 10 মিনিট 15 মিনিট সময় দিতে পারবেন। তাহলে আমি এখানে লিখতে পারি sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস হাফ ইন্টু স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। 2 নাম্বার অঙ্কটি এসেছে সিলেট বোর্ড 2024। প্রশ্নটা আমরা আগে একটু লিখি, আমাকে রাফ করতে হবে। হয়তো আপনাদের অনেকের রাফ করার প্রয়োজন হতে পারে, বা যদি খুব বেশি চর্চা করেন রাফ না করে আপনি মানে মুখে মুখে অঙ্ক মিলাই ফেলতে পারবেন। এই অঙ্কটা মুখে করার মতো একটা অঙ্ক। এরপর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি রাফটা করে দিচ্ছি। 1 বাই সাইন থিটা মানে হলো যে কোসেক থিটা, আর এদিকে রুটটা বসালাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 1 এর বর্গমূল হলো 1, তাহলে 1 এর সাথে যদি কোসেক থিটা গুণ করি এটা কোসেক থিটাই। বিষয়টা বুঝতে পারছেন? 1 এর বর্গমূল হলো 1, 1 এর সাথে যদি কোসেক থিটা গুণ করি কোসেক থিটা। তাহলে 2 নম্বর আনসারটা আমি কোসেক থিটা লিখে দিলাম। দেখছেন 1 নম্বর অঙ্কটা করতে আপনার অনেক সময় ব্যয় হয়, কিন্তু 2 নম্বর অঙ্কটা করতে 10 সেকেন্ডের মধ্যে আপনি অঙ্কটা কমপ্লিট করতে পারবেন। 3 নম্বরটা হলো sin থিটা রুট 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত। অঙ্কটা সিলেট বোর্ড 2023 এসেছিল, আবার বরিশাল বোর্ড 2024 এসেছে। ইকুয়াল টু sin থিটা বসালাম আমি। 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হলো যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু sin থিটা বসালাম, আবার স্কয়ার বর্গমূল কাটা, তাহলে আর থাকে sec থিটা। তো sin থিটা বসালাম ইন্টু sec থিটা মানে হলো 1 বাই cos থিটা। sec থিটা মানে 1 বাই cos থিটা। তো sin থিটা 1 এর সাথে গুণ হবে, উপরে হয় sin থিটা, নিচে হয় cos থিটা। sin থিটা ডিভাইড বাই cos থিটা হলো tan থিটা সূত্র। tan থিটা একটা অঙ্কে অনেকগুলো সূত্রের ব্যবহার, একটা দুইটা আবার তিনটা চারটা, শুধুমাত্র একটা অঙ্কেই 4টা সূত্রের ব্যবহার। তার মানে হলো আপনাকে সূত্র অবশ্যই জানতে হবে। tan থিটা। এখন আমি আলোচনা করছি আপনাদের সাথে 4 নাম্বার ত্রিভুজ ABC এর কোণ C সমান 1 সমকোণ। আমি একটা ত্রিভুজ অঙ্কন করি আগে, তাহলে বিষয়টা বোঝানো আমার জন্য সহজ হবে। এটা হলো ত্রিভুজ, আমি ইচ্ছা মতো বিন্দুর নাম দিতে পারবো না, কোণের নাম দিতে পারবো না। ত্রিভুজ ABC এর কোণ C সমান 1 সমকোণ। 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে এখানে হলো কোণ C। যেহেতু 1 সমকোণ বলা আছে, কোণ সিটা সি বিন্দুটা চাইলে আমি এখানে দিতে পারবো না, বলে দেয়াই আছে কোণ সি সমান 1 সমকোণ, আর এখানে হলো 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এটা হলো এ আর এটা হলো কি বি। কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে কোণ এ ইকুয়াল টু যদি 60 ডিগ্রি মানে এটা হলো 6 ডিগ্রি। বিষয়টা বুঝছেন? তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তাহলে এর মধ্যে যদি এটা 60 ডিগ্রি এটা 90 ডিগ্রি হয়, 90 আর 60 যোগ করলে হয় 150। তার মানে এই কোণটার পরিমাণ হলো 30 ডিগ্রি। এখন দেখেন 30 আর 60 90, 90 আর 90 যোগ করলে 180, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। প্রশ্ন হলো tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b এর মান কত। এখন আমি অঙ্ক শুরু করব। ইকুয়াল টু, এখানে দেখেন tan লিখলাম a, এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। a মানে হলো কোণের পরিমাপ, a মানে এইখানে a b থিটা এগুলো মানে হলো কোণের পরিমাপ। এর মান কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। মাইনাস b এর মান হলো 30 ডিগ্রি। এখন tan 60 ডিগ্রি থেকে
tan 30 ডিগ্রি বিয়োগ করতে হবে, মান বিয়োগ করতে হবে। আপনি 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করবেন যারা, মানটা বিয়োগ করতে হবে। তাইলে আমাকে জানতে হবে tan 60 ডিগ্রির মান কত আর tan 30 ডিগ্রির মান কত। tan 60 ডিগ্রির মান হলো √3 মাইনাস tan 30 ডিগ্রির মান হলো 1/√3। 1 প্লাস ঠিক একইভাবে 60 ডিগ্রির মান √3, tan 30 ডিগ্রির মান হলো 1/√3। √3 কাটা। তাইলে এখানে থাকলো কি, নিচে 1 প্লাস, যেহেতু ভাগ করছি কাটাকাটি করছি, মান 1 থাকে। এদিকে আমি লসাগু নিব, লসাগু কি নিব √3। √3 দিয়ে √3 কে গুণ করেন, √3 গুণ করলে √3 স্কয়ার হয়, √3 স্কয়ার। স্কয়ার বর্গমূল কাটা, তাহলে শুধু 3 থাকে। মাইনাস √3 দিয়ে √3 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে আবার 1 ইকুয়াল টু, আপনি √3 লিখবেন, 3 থেকে 1 গেলে কত 2, আর এখানে 1 যোগ করলে কত পাওয়া যায় 2। উপরের এটা যেমন একটা ভগ্নাংশ, ঠিক একইভাবে এটাও যদি একটা ভগ্নাংশ ধরেন, 1 যোগ করলে 2, 2ও যদি একটা ভগ্নাংশ ধরেন, 2টা হলো লব, অর্থাৎ 2টা হলো উপরে আছে। তাহলে যদি ভাগ থেকে গুণে নিয়ে যাই, 2টা চলে আসবে নিচে, একটা চলে আসবে উপরে। আপনি 2 কেটে দিবেন, আর মান থাকে কত, উপরে থাকে 1, নিচে থাকে √3, অর্থাৎ 1/√3। বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। আপনাকে এই কাজগুলো বোঝার জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক বেশি চর্চা করতে হবে। এগুলো এক একটা সম্পূর্ণ অঙ্ক, কিন্তু পাবেন কত করে, 1 করে। এখন আলোচনা করছি 5 নাম্বার, cos θ √sec² θ - 1 কত। এই অঙ্কটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2024-এ। ইকুয়াল টু cos θ লিখলাম √sec² - 1, sec² - 1 ইকুয়াল টু হলো tan² θ। আবার cos θ লিখে দিলাম, যাই আছে তাই, বর্গমূল আর স্কয়ার কাটা যায়, তাইলে কি থাকে, tan θ থাকে। tan θ এর সূত্র হলো sin বাই cos। আমি স্কয়ার বর্গমূল কাটছি, আর তাকে tan θ এর সূত্র হলো sin θ বাই cos θ। cos θ নিচে, cos θ উপরে, কাট দিলাম, আর কি থাকে, sin θ, অর্থাৎ এটার মান আসে sin θ। এই হলো আজকের অঙ্কের সমাধান। আসলে অঙ্কগুলো মোটামুটি বোঝার মতো কিছু অঙ্ক, কিছু কিছু অঙ্ক আপনাকে এখানে বিস্তারিত ভেঙে রাফ করতেই হবে। রাফ আপনি বোঝার মতো করে করলে হবে, স্যার বুঝতে হবে না। আপনি যত শর্টকাটে অঙ্ক শেষ করতে পারবেন মনে করবেন, ততই আপনার সময়টা সাশ্রয় হবে, সময়টা লাঘব হবে। আজকের ক্লাস এতটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।